জীবনের প্রতিটি স্বপ্ন হোক সুন্দর এবং শান্তিময়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আছি বাবার বাড়িতে, আজকে কালকে থাকবো শ্বশুর বাড়িতে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আপনারা সবাই কেমন আছেন ভিউয়ার্স? তো আজকে হচ্ছে এই তো সকাল থেকেই ভিডিও শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে আমার মা আর ভাবি তো রান্নাবান্না করতেছে, যেহেতু আজকে আমাদেরকে বিদায় দিয়ে দিবে, আমরা চলে যাব। তো আজকে হচ্ছে একটু পোলাও মাংস রান্না করে দিচ্ছে। তো খাওয়া দাওয়া এই তো শুরু করলাম সকাল সকাল। আজকে হচ্ছে নাস্তা করিনি আমরা। তো ফ্রেশ হয়ে হচ্ছে এই তো খাওয়া দাওয়ার পর্ব। আপনাদের ভাইও হচ্ছে এই তো খেয়ে নিচ্ছে, আর এরপরেই হচ্ছে আমার বাবার কাছ থেকে এই তো সালামি আদায় করে নিলাম। এখন যেহেতু অনেক বড় হয়ে গিয়েছি বলতে গেলে, এখন ছেলে মেয়ে হয়েছে, তো ছেলেমেয়েরাই কিন্তু হচ্ছে এখন সালামি নিয়ে নেয়, আমরা আর পাই না। তো আমি আজকে বললাম অনেক দিন ধরে আমাদেরকে কেউ সালামি দেয় না, তো কেউ যেহেতু দেয় না সবাইকে দিতে হয়, তো আমি মেয়ে হিসেবে বাবার কাছে পাই। বাবা যেহেতু আছে, তো আমি বললাম, বাবা অবশ্য আমাকে দিয়ে দিল। আর এদিক দিয়ে হচ্ছে এক ঝাঁক দেখেন পাখিরা আসছে। এরা হচ্ছে আমার ভাবির ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, সবাই মিলে আসছে আমার ভাবিকে নিয়ে যেতে। গতকালকেও গিয়েছিল দাওয়াত খেতে, আবার আজকেও হচ্ছে নাকি দাওয়াত আছে। আমরা চলে আসার পর অবশ্য ওরা চলে গেল। আর এদিক থেকে হচ্ছে আমাদেরকে তো বিদায় দিয়েই কিন্তু ওরা গিয়েছে। তো মাসাল্লাহ আজকে হচ্ছে আমরা অটোতে করে প্রথমে আসলাম, আসার পরে হচ্ছে ওখানে স্ট্যান্ডে একটা সিএনজিতে করে উঠেছি। এরপর হচ্ছে আর আগে স্ট্যান্ডে এসে আবার হচ্ছে বাস পেয়েছি মাসাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। তো সহি সালামতে রওনা করেছি আমরা এবং চলেও আসছি বাসা পর্যন্ত। আর রাস্তায় আসার পথে এই যে দেখেন আমার পিচ্চি দুইটা কী ধরনের দুষ্টুমি করতেছে। মনে হচ্ছে যে ওরা ওদের বাবার বাড়িতে যাওয়ার সময় যে কত আনন্দ, যেমনটা আমি আনন্দিত হয়েছিলাম আমার বাবার বাড়িতে যাওয়ার সময়। তো যাই হোক, যার যেখানে টান আর কি। ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওদের কিন্তু দুই দিকেই সমান টান, বাবার বাড়িতে আবার হচ্ছে নানুর বাড়িতে। নানুর বাড়িতে যাওয়ার সময় ওরা অনেক আনন্দিত ছিল, আবার বাসায় ফেরার পথেও আনন্দিত। তো দেখেন মাঝপথে কি একটা ভয়ঙ্কর অবস্থা। এখন রাস্তাঘাটে যেখানে সেখানে কিন্তু অনেক ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই যে আমাদের এখানে বুড়াগীগঞ্জের একটু আগে দমদমায় দেখেন একটা বাস হচ্ছে উল্টো দিকে আর কি গিয়েছে। তো যাই হোক, এটা দেখে অবশ্য মনের ভিতরে অনেক আতঙ্কিত হলাম। যাক, সহি সালামতে আমরা চলে আসছি। না জানি কতজন মায়ের বুক হয়তো বা খালি হয়েছে। তো সবার জন্য দোয়া রইল, যারা যারা রাস্তাঘাটে আসেন একটু দোয়া পড়ে নেবেন শুরুতেই। আর এই যে দেখেন আমাদের রাস্তার 12টা বেজেছে, গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর বাসায় বিদ্যুৎ নেই। তো আসার পরেই দেখেন আমাদের ঘরেরও একটা কি অবস্থা, আমাদের গরু রাখার ঘরটাও হচ্ছে উল্টে গিয়েছে। তো এখানে কিন্তু সাগুর পায়েস নিয়ে আসছে আমার মেজন ননদ, আমার শাশুড়ি আমার জন্য। তো আমার ছেলে হচ্ছে এই তো খেয়ে নিল, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সাগুর পায়েসটা, দেখতে অনেক লোভনীয়। কে কে পছন্দ করেন এই সাগুর পায়েস অবশ্যই কমেন্টসে জানাবেন। আর রাতের জন্য হচ্ছে এই তো আমি সবজি রান্না করে নিচ্ছি, যেহেতু কয়েকদিন ধরে একটু বেশি মাংস খাওয়া হয়েছে, তাই আজকে সবজি ভাত খাবো রাতের। আর গতকাল রাত থেকে যে বিদ্যুৎ নেই এটা কেউ খেয়ালই করেনি, ভেবেছে হয়তো বা আকাশের এরকম অবস্থার কারণে সবখানেই হয়তো বা নেই, বাট আমাদের গ্রামে আশেপাশে সবারই আছে, শুধু আমাদের এই বাড়ি কয়টাতে নেই। তো যাই হোক, পরপর 3বার ফোন করার পরে হচ্ছে তো বিদ্যুৎ অফিস থেকে লোকরা এসে ঠিক করে দিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।